রাতে খাবার জন্য মাশরুম দিয়ে একটা রেসিপি বানিয়ে নিচ্ছি। শুধু এটাই খাবো। মাশরুম নিয়ে নিয়েছি, ব্রোকলি নিয়েছি, বাঁধাকপি আর মটরশুঁটি নিয়েছি, কর্ন নিয়েছি, গাজর, এই দেখো ব্রোকলি, দুটো কাঁচা লঙ্কা, 3-4 কোয়া রসুন আর পেঁয়াজ। এগুলোকে সব কেটে নিয়েছি, রেডি করে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর মাশরুমটাকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সামান্য একটু ঘি দিয়েছি। ঘি কিন্তু একদমই বেশি দেবো না। এবার ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার প্রথমে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি একটু ভাজা ভাজা হলে, দেখো আমি কিন্তু কোনো জিনিস বেশি বেশি নিইনি, সব অল্প জিনিস, কেন এটা একার জন্য বানাচ্ছি, একদম অল্প করে বানাবো। রসুন কুচি নেওয়ার পরে এর মধ্যে দেবো এখন পেঁয়াজ। পেঁয়াজটাও ভাজা ভাজা হলে পরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেবো সবার আগে দিয়ে দেবো একটু গাজর। এই যে লঙ্কা দিয়ে দিয়েছি, এবার গাজর দিয়ে দেবো। এবার সবগুলো আবার নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে একে একে করে সব কুচিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এরপরে আবার দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি। বাঁধাকপি একদম ঝিরঝিরি করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু করতে একদমই সময় লাগবে না। মাশরুম কিন্তু খুব ভালো করে কিন্তু গরম জল দিয়ে আগে ধুয়ে নেবে। এবার দেখো কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, কর্ন দিয়ে দিচ্ছি, সব কিছু ভালো করে দিয়ে অল্প করে নুন দিয়ে ভালো করে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা হলে তারপর এর মধ্যে কিন্তু ব্রোকলি দেবো। ব্রোকলিগুলো কিন্তু একদমই আগে আমি দেবো না। দেখো কড়াইশুঁটি, কর্ন, বাঁধাকপি, গাজর সব কিন্তু দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ভেজে নেব। আর নুন আমি একদম অল্প করেই দিয়ে দিয়েছি। তোমরা এর মধ্যে আরও ইচ্ছে করলে সবজি নিয়ে নিতে পারো। আমি কিন্তু আর এর মধ্যে কিছু দেইনি, একার জন্য বানাচ্ছি একদম অল্প করে, এটাই আমি রাতে খাবো। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ব্রোকলি। ব্রোকলি দেখো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ব্রোকলি একদম কিন্তু হতে সময় লাগে না। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব এর মধ্যে তারপরে দিয়ে দেবো আমি মাশরুম। এই দেখো অল্প করে আমি নুন দিয়েছি। আর এটা দেখো ঢাকা চাপা দিয়ে আমি করে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে জল টল কিছুই দিইনি, সবজিগুলো দিয়েই ভেজা ভেজা হয়ে যাবে, তাতেই কিন্তু ভেজে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভালো করে গরম জলে ধুয়ে রাখা আর ছোটো ছোটো করে নিয়ে দিচ্ছি মাশরুম। এবার মাশরুমটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এর মধ্যে দেবো আমি গোলমরিচ। গোলমরিচটা দিলে কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে। এই দেখো আর এর মধ্যে কিন্তু আমি কিচ্ছু দেবো না, জাস্ট একটু ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। রাতে আমি কিন্তু রাতে আমি এটাই খাবো। তো কারা কারা এইভাবে করে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, দীপ্তি রান্নাঘর। দেখো এই যে ঢাকা চাপা দিয়ে দিয়ে দেখো অনেকটা কিন্তু মজে গেছে। আর একটু নাড়াচাড়া করে নেব। এবার ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপারটা একটু সামান্য বেশি দেবো আমি, তাহলে সেন্টটাও ভালো হবে আর খেতেও খুব সুন্দর লাগবে। আর একটু দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, আমার খুব ভালো লাগে ব্ল্যাক পেপারটা দিলে। এবার দেখো আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু এই দেখো হয়ে গেছে। ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে আমি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করিনি, জাস্ট একটু অল্প করে ঘি দিয়ে ভেজে নিয়েছি। দেখো এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। কোনো কিছু এটা কিন্তু হতে একেবারে সময় লাগে না। এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখো মাশরুম দিয়ে আর শীতের সবজি দিয়ে রাতের জন্য বানিয়ে নিয়েছি, একেবারে রেডি আর দারুণ লাগে খেতে।